নমস্কার বন্ধুরা, ফ্যাক্টমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 12ই মে তারিখের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি রেল, স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস, সিজিএল, সিএইচএসএল, পুলিশ সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো বেশি সময় নষ্ট না করে এবার শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হল, 2026 সালের মে মাসে কে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে টানা পঞ্চবারের মতো শপথ গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তরটি হল এন রঙ্গস্বামী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এন রঙ্গস্বামী সর্বভারতীয় এনআর কংগ্রেস দলের সদস্য। এন রঙ্গস্বামী টানা পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন। পুদুচেরি বিধানসভায় 30টি আসন রয়েছে সরাসরি নির্বাচিত সদস্য। এবার আসা যাক আমাদের পরের প্রশ্নতে, কে 2026 সালের মে মাসে মর্যাদাপূর্ণ দ্য মেটিওরিটিক্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত প্রথম ভারতীয় মহিলা হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কুলজিৎ কৌর মারহাস। আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির অধ্যাপক কুলজিৎ কৌর মারহাস মর্যাদাপূর্ণ মেটিওরাইট সোসাইটির ফেলো নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। উল্কাপিণ্ড, আইসোটোপ এবং প্রাচীন গ্রহীয় উপাদান নিয়ে কয়েক দশক ধরে অগ্রণী গবেষণার পর তিনি এই সম্মান লাভ করেছেন। আমাদের পরের প্রশ্নটি হল, ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই গ্রহণকারী প্রথম ক্যারিবীয় দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ত্রিনিদাদ ও টোবাগো। ত্রিনিদাদ ও টোবাগো ক্যারিবিয়ান অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইউপিআই ভিত্তিক পেমেন্ট পরিষেবা চালু করেছে, যা ভারতীয় পর্যটকদের ইউপিআই বা ভীম অ্যাপ ব্যবহার করে সরাসরি অর্থ প্রদান করার সুযোগ করে দেয়। সাম্প্রতিক ত্রিনিদাদ ও টোবাগো রাজধানী পোর্ট অফ স্পেন মুদ্রা ত্রিনিদাদ ও টোবাগো ডলার টিটিডি। আমাদের পরের প্রশ্নটি হল, মে 2026-এ কে ভারতের নতুন নৌবাহিনীর প্রধান সিএনএস হিসেবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কৃষ্ণ স্বামীনাথন। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন দেশের নতুন নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি 31শে মে 2026 তারিখে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন। বন্ধুরা, আমাদের পরের প্রশ্নটি হল, 2026 সালের আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 12ই মে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীতে এই দিনটি উদযাপন করা হয়। 2026 সালের থিম আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরা জীবন বাঁচায়। আমাদের পরের প্রশ্নটি হল, কোন ভারতীয় শিক্ষককে মে 2026-এ কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডস 2026 দিয়ে সম্মানিত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সোমা মণ্ডল। দিল্লির বিজ্ঞান শিক্ষিকা সোমা মণ্ডল মর্যাদাপূর্ণ কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডস 2026-এ ভূষিত হয়েছেন। এই পুরস্কারের জন্য তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন শিক্ষায় অসামান্য অবদানের জন্য সোমা মণ্ডলকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আমাদের পরের প্রশ্নটি হল, কোন সংস্থা ভারতে স্কুল শিক্ষা ব্যবস্থা সময়ভিত্তিক বিশ্লেষণ এবং গুণমান বৃদ্ধির জন্য নীতিগত রোডম্যাপ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করেছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নীতি আয়োগ। প্রতিবেদনটিতে দশম শ্রেণীর পর উচ্চ হারে ঝরে পড়া শিক্ষার নিম্নমানের ফলাফল, শিক্ষক সংকট এবং খণ্ডিত স্কুল কাঠামোর মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে দেশে 7.3 লক্ষ প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণী সংখ্যা কমে দাঁড়িয়েছে 1.64 লক্ষে।
মাত্র প্রায় 5% বিদ্যালয় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিরবচ্ছিন্ন শিক্ষা প্রদান করে। প্রতিবেদনে বলা হয়েছে যে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে প্রায় 11 লক্ষ শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমাদের পরের প্রশ্নটি হল 2026 সালের মে মাসে পঞ্চম ব্রিক্স সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস লিডার্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ভারতের বেঙ্গালুরুতে। সভায় সভাপতিত্ব করেন বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএনডেজি কে সঞ্জয় মূর্তি। মূল বিষয় শহুরে গতিশীলতার উপর গুরুত্ব দিয়ে জীবনযাত্রার সহজীকরণ। বন্ধুরা, আমাদের পরের প্রশ্নটি হল পঞ্চায়েতি রাজ মন্ত্রক কর্তৃক ঘোষিত ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025 এ কোন রাজ্য সর্বোচ্চ সংখ্যক 6টি পুরস্কার জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কর্ণাটক। ত্রিপুরার সেপাহীজলা দেশের সেরা জেলা পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে। আসামের নিউ নাপাম সোনিতপুর সেরা গ্রাম পঞ্চায়েত পুরস্কার পেয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে এরকম আরও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।